পুরাতন মেল। ওটা কি? ওটা মানে পুরানো ইংরেজের আমলে এটা মেল ছিল, মেল। এটা রাস্তাগুলো হেঁটে যাচ্ছে, অনেক সুন্দর লাগছে এই রাস্তাগুলো, একদম মাটির রাস্তা। মনে ট্রেক্টরটা দেখো ভিউয়ার্স, কত সুন্দর এখানে রেখে দিয়েছে এরা। ইংরেজের আমলের ট্রেক্টর। পিছনে একটা পুরো লেক আর আশেপাশে সব চায়ের বাগান। এখানে বোটিং করা হবে। কত সুন্দর নেচার কেরালার। সামনে পুরো চায়ের বাগান, নিচে সবাই বোটিং করছে লেকে। তো বছরের পুরাতন ঘর এটা, অনেক বছরের পুরনো ঘর এটা না? মনে হচ্ছে ভূত বাস করে এখানে। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, এটা কি গাছ জানি না। এখানে কাঁঠালের মতো একটা ফল ধরে আছে। তো ভিউয়ার্স, চলে এসেছি আজকে আবার ঘুরতে একটা সুন্দর জায়গায়। আর এখানকার রাস্তাঘাটগুলো দেখো কত। এগুলো হচ্ছে সব রাস্তার পাশে দোকান, ঘর, বাড়ি, এরকম পুরনো হয়ে গিয়েছে সব। আর আমরা এখন এই রাস্তা ধরে সোজা যাচ্ছি সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখতে। ক্যামেরায় আসবা? না আসো। না না, দেখো আমার সঙ্গে কত সুন্দর করে চুল কেটেছে দেখো আজকে। সব তো সাদা হয়ে গিয়েছে চুলগুলো, তাও বলছি স্টাইল মারতে ছাড়বো না। ছাগলের পেছনে যে লেজ থাকে না, সেই লেজের মতো চুল হয়ে গেছে দেখো ভিউয়ার্স, কত সাদা সাদা। আমরা এখন এই রাস্তা ধরে সোজা হেঁটে যাবো। কেরালার রাস্তাঘাট দেখো কত সুন্দর। এই রাস্তা ধরে আমরা সোজা যাব, তারপর ভিউ পয়েন্টের কাছে পৌঁছবো। তারপর আমরা ভিউ পয়েন্টগুলো দেখবো, আপনাদেরকেও দেখাবো আর আপনাদেরকেও দেখাবো সেই সব ভিউ পয়েন্টগুলো। আপনারা সাথে থাকো, পাশে থাকো। এই রাস্তা ধরে আমরা যদি কিছুটা যাই, তা এখানে একটা সুন্দর চায়ের বাগান আছে। আর চায়ের বাগানের নিচে নদী আছে, সেই নদীতে বোটিং করতে পারবো আমরা। এই যে এখানে লেখা আছে টি লেক বোটিং এরিয়া। আমরা এখন সোজা এই রাস্তা ধরে যাচ্ছি। প্রচণ্ড বাতাস, এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর। দেখো কেরালার নেচার কত সুন্দর। একদম ধুলোবালির রাস্তা, গ্রামের মতো খুব সুন্দর একটা রাস্তা। এই রাস্তা ধরে আমরা এখন হেঁটে চলেছি দুজনে। তার কাটা দিয়ে ঘিরে দিয়েছে একটা চায়ের বাগান, সুন্দর। আর এই রাস্তা ধরেই আমরা এখন হেঁটে যাচ্ছি সোজা। দেখা যাক সামনে কি ভিউ পয়েন্ট দেখা যায়। রাস্তাগুলো পাথরে ভর্তি, এই রাস্তার উপর দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। এখানকার প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর, আর আবহাওয়াটাও খুব ভালো এখানে। সারা দিন সারা রাত অনেক জোরে জোরে বাতাস হয়। চুল খারাপ লাগে না, অনেক সুন্দর করে বেঁধেছে দেখো ভিউয়ার্স। একদম ভালো করে ঝুঁটি বেঁধে দিয়েছি পাগলাকে, আর খুব খুশি। দেখো কত সুন্দর আমাদের ছেলেটা, শুধু হাওয়ায় চুলকোটা পেকে গিয়ে কত সুন্দর জায়গায় এসে পৌঁছে গেলাম। দেখো ভিউয়ার্স, চায়ের বাগান আর নিচে লেক, সবাই বোটিং করছে। আর আমাদের আর সামনে দেখতে পাচ্ছি টি লেক বোটিং। এন্ট্রি ফি লাগবে, এন্ট্রি ফি মাত্র 10 টাকা করে। তো এখানে আমরা এন্ট্রি করব, টিকিট দুটো। হা হা হা। Boating and bridge separated. তো ভিউয়ার্স দেখো, আমরা এন্ট্রি পাস করার জন্য এখানে আছি, আর আমরা এন্ট্রি পাস করব। তো ভিউয়ার্স, আমরা এন্ট্রি পাস করে গেটে না চলে এসো। ও হ্যাঁ, দেখো কত সুন্দর নেচার কেরালার। সামনে পুরো চায়ের বাগান, নিচে সবাই বোটিং করছে লেকে। তা আমাদেরও ইচ্ছা আছে বোটিং করার। আগে একটু চারিপাশটা ঘুরে দেখাই আপনাদেরকে। দেখো কত সুন্দর ভিউ পয়েন্ট এখানকার। আর অনেক টুরিস্ট এখানে আসছে ঘুরতে। একটা সুন্দর কেরালার একটা মনোরম পরিবেশ, খুব সুন্দর। দেখো এটা হচ্ছে পার্কিং এরিয়া।
এখানে যারা গাড়ি নিয়ে আসে তারা পার্কিং করে এখানে। দেখো ভিউয়ার্স, ব্রিজটা কত সুন্দর, পানির উপর দিয়ে চলে গিয়েছে চায়ের বাগানের ওই পারে। ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাব। এটা পুরোটাই পার্কিং এরিয়া। দেখো, আবিষ্কার হয়েছিল সেই ট্র্যাক্টরটা, আর এটা হচ্ছে একটা অনেক পুরনো ট্র্যাক্টর। যখন আবিষ্কার করেছিল তখন, একটু ভালো করে বলো কি যখন আবিষ্কার করেছিল হ্যাঁ, সেইখানকার মডেল, মানে অনেক পুরনো মডেল এটা, তাই না? অনেক। ট্র্যাক্টরটা দেখো ভিউয়ার্স কত সুন্দর, এখানে রেখে দিয়েছে এরা। ইংরেজের আমলের ট্র্যাক্টর ব্রো কামিং। তো আমি এখন এই ট্র্যাক্টরে উঠবো, আর এই ট্র্যাক্টরে ওঠার জন্য এটাই হচ্ছে রাস্তা। ট্র্যাক্টরটা চালাতে হবে একটু। আমি এখন অনেক দূরে চলে এসেছি ট্র্যাক্টর চালিয়ে। আরে এটি দেখো, তো আমার ট্র্যাক্টর চালানো শেষ। এখন আমি ট্র্যাক্টর থেকে নেমে পড়লাম। দুই পাশে চায়ের বাগান, আর এই মধ্যের রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে পুরো এরিয়া ঘুরে ঘুরে দেখাবো তোমার। দেখো কত সুন্দর একটা বিউটিফুল প্লেস, অনেক সুন্দর। আমরা এখন ওই ব্রিজের উপরে যাব। আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে যাই, তা টিকিট কেটে যেতে হয় না? দেখা যাক কোন দিক দিয়ে যাওয়া যায় ওদিকে। অনেক সুন্দর একটা, আমি বলবো মোতরম। এখন বাজে বিকেল 4:24। আর আবহাওয়াটা আজকে অনেক সুন্দর এখানকার। ওই দূরের চায়ের বাগানগুলো দেখো কত সুন্দর। পিছনে একটা পুরো লেক, আর আশেপাশে সব চায়ের বাগান। এখানে বোটিং করা হবে। এই লেকে আপনি বোটিংও করতে পারেন এখানে ঘুরতে এলে। এটা হচ্ছে বাগামন টি লেক। আমরা ওদিকটা একটু পরে যাব। আমরা আগে আশেপাশের ভিউ পয়েন্টগুলো দেখে নিই। দেখো কত সুন্দর রাস্তাগুলো, হেঁটে যাচ্ছে অনেক সুন্দর লাগছে। এই রাস্তাগুলো একদম মাটির রাস্তা, মনে হচ্ছে গ্রামে চলে এসছে, একটা সুন্দর গ্রামে। আর ওই যে দূরে একটা নর্দমা দেখতে পাচ্ছি, ওখানে সব পদ্ম ফুল ফোটে। আমি এখন যাচ্ছি। আর এই যে ভিউয়ার্স দেখো, এগুলো পদ্ম ফুল না শালুক ফুল কি জানি, পানিতে ভেসে আছে। দেখো কত সুন্দর একটা ডবা। আর এই ডবার মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে যাব পাশ দিয়ে। দেখো কত সুন্দর এখানকার নেচার, একটা ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর। এই বিকেলের পরিবেশ কত সুন্দর, আশেপাশের ভিউ পয়েন্ট। শুধু দেখতে থাকো আপনারা, আমি আপনাদেরকে দেখাই কত সুন্দর আশেপাশের ভিউ পয়েন্ট এদিকে চারিদিকে। আর এগুলো হচ্ছে সব চা গাছ। চা গাছগুলো শুকিয়ে গিয়েছে, অনেক সুন্দর। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, এটা কি গাছ জানি না। এখানে কাঁঠালের মতো একটা ফল ধরে আছে, দেখে মনে হচ্ছে পুরো কাঁঠাল। দেখো ভিউয়ার্স, এটা কি কাঁটা কাঁটা ফল, একদম কাঁঠালের মতো। এই দেখো, এই ফলের নাম যদি জানো তোমরা কমেন্টে জানাবে, এটা আমি জানি না নাম। আর এই গাছের পাতাগুলো পুরো আখ গাছের পাতার মতো, কাঁটা কাঁটা আছে পাতাগুলো, আর কাঁঠালের মতো ফল ধরেছে এই গাছে। দেখো দুটো ফল দেখতে পাচ্ছি আমরা এখানে। তা এগুলো কি ফল, পেকে গিয়েছে না কাঁচা দেখি? এগুলো অনেক শক্ত ফলগুলো। আর গাছটা দেখো কিরকম, দেখো আখ গাছের মতো পাতা। মানে ওই গাছে ছিল, বুঝলা? দেখো ছোট ছোট। তুমি এটা কোথা থেকে নিয়ে এলে? এগুলো কি, কোন গাছে? এগুলো তো বেগুন, ছোট ছোট। হ্যাঁ, চিনি না তো তাই। এটা কি বলবে তোমরা কমেন্টে? এটা তো আমার মনে হচ্ছে ছোট ছোট বেগুন। আর একটা বস্তু দেখাবো, ওই তো পুরাতন মেল। ওটা কি? ওটা মানে পুরান ইংরেজের আমলে এটা মেল ছিল, মেল। এটা মানে কাপড়ের মেল একটা ছিল, এখন সিল মেরে দিয়েছে সরকার। তো ভিউয়ার্স, কোনো একটা কারণের জন্য হয়তো এই সিল মারা আছে, কারখানাটা বন্ধ হয়ে গিয়েছে, একদম পুরো সিল করে দিয়েছে। হয়তো কোনো একটা কারণ আছে। এটা অনেক পুরনো, ইংরেজের আমলে। অনেক দূর পর্যন্ত যাইতে। আর ওটা অনেকটা এরিয়া নিয়ে অবস্থিত ওই মেলটা। খুব সুন্দর একটা পানকৌড়ি না কি বলে এগুলো, কোথা থেকে মাছ খেয়ে এসে মনের সুখে রোদ পোহাচ্ছে। দেখো একটু জুম করি। হ্যাঁ, এই দেখো ভিউয়ার্স, এটা হচ্ছে পানকৌড়ি। মনে হচ্ছে এখানে প্রচুর মাছ আছে ডোবাতে। এই মাছ খেতে এসেছে এখানে। এই ডোবার পাশ দিয়ে যে রাস্তায় গিয়েছে ওদিক দিয়ে আমরা যাব। আর ওই ভিউ পয়েন্টটা দেখবো আমরা। এই লেকের পানি অনেক সুন্দর, পরিষ্কার, খুব সুন্দর। এগুলো সব পদ্ম ফুল ফুটছে। কত সুন্দর একটা পরিবেশ এখানকার। অনেকেই আসছে এখানে
আবার অনেকেই ঘুরছে। পুরোটা আশেপাশের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর। তো ওই দূরে একটা পুরোনো বাড়ি দেখতে পাচ্ছি এখানে, মনে হচ্ছে মানুষ বাস করে ওখানে। ওয়েস্ট বেঙ্গল, मैं वेस्ट बंगाल कलकत्ता ও আসাম। Okay, what's your name? মাই নেম মোহাম্মদ নওশাদ। Yes, my name is Asha. My name is Subir. Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাം. വീട് എവിടെയാണ്? We in the Coimbatore. കോയമ്പത്തൂർ, Yes. തമിഴ്നാട്. Tamil, yes. My name is Subir. ഓക്കെ, থ্যাংক ইউ. എങ്കിലും ചെറിയ ബ്ലോഗാണ്. Bye. বাই. ওরাও ট্যুরিস্ট ঘুরতে এসেছে কেরালা দেখতে, ওদের সঙ্গে সাক্ষাৎ করে অনেক ভালো লাগলো। আর এখানে অনেক ট্যুরিস্ট প্রত্যেক দিন আসে যায়। বছরের পুরাতন ঘর এটা। অনেক বছরের পুরনো ঘর এটা না? এখানে মানুষ নেই? মনে হচ্ছে ভূত বাস করে এখানে, এতটাই পুরনো হয়ে গিয়েছে। তা যেহেতু আমরা ভূতের ভ্লগ করছি না, তাই ভেতরে যাব না। আমাদের শুধু ট্রাভেলিং ভ্লগ, আশেপাশের ভিউ পয়েন্ট সুন্দর সুন্দর দেখানোর জন্য শুধু দূর থেকে বাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে। আর যারা ভূতের ভ্লগ ভিডিও করো, এখানে আসতে পারো, এই ঘরের মধ্যে ঢুকে ভ্লগ ভিডিও বানাতে পারো। দেখো কত সুন্দর পরিবেশে গরুটা এখানে বসে আছে, অনেক সুন্দর।